তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমার প্রিয় দেশবাসী, দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ আবেদন নিয়ে এসেছি। আবেদনটি হচ্ছে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইডিয়াল মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা প্রসঙ্গে। প্রস্তাবিত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইডিয়াল মহিলা মাদ্রাসা প্রসঙ্গ। প্রস্তাবিত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা প্রসঙ্গ। আমি আবার বলছি, প্রস্তাবিত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، وفي رواية كل مسلمة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা দেশে এবং প্রবাসে আছেন এবং আমার এই অনুষ্ঠান যারা শুনবেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের খেদমতে একটি বিশেষ আবেদন নিয়ে আসছি। বিষয়টি হচ্ছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমরা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইডিয়াল মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি, যেটা দারুল মাআরিফ ইসলামী রিসার্চ সেন্টারের তত্ত্বাবধানে এবং ইসলামী রিসার্চ সেন্টার সোসাইটির পরিচালনায় তত্ত্বাবধানে পরিচালিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের খেদমতে একগুলো মানুষ এসেছিলেন, একটি প্রতিনিধি দল এসেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে বিভিন্ন বিষয়ে কথোপকথন চলছিল। তাদের আচার আচরণ, তাদের কথাবার্তার মধ্যে অলৌকিকতার, অজ্ঞতার, মূর্খতার ছোঁয়া ছিল। তারা আহলে ইলম যারা, ইমানদার যারা, মুসলমান যারা, মুমিন যারা, তাদের সমালোচনা করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এতে বিরক্তি বোধ করছিলেন। এই প্রেক্ষাপটে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, কুল
হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন যারা আলেম, যারা জ্ঞানী তারা, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন এবং যারা জ্ঞানী নয়, যারা আলেম নয়, তারা কি সমান হতে পারে? এই আয়াত দ্বারা এটা সুস্পষ্ট প্রমাণিত হয় যে যারা আলিম আর যারা আলিম নয়, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, তারা কখনো এক হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আহলে ইলম যারা, জ্ঞানী যারা, বিজ্ঞজন যারা, তারা আর অনভিজ্ঞ, অনালিম, অশিক্ষিত যারা, তারা কখনো সমান হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ। এখানে শুধু পুরুষদেরকে বলা হয়নি, পুরুষের পাশাপাশি নারীদেরকেও জ্ঞান অর্জনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন ১৫০০ বছর আগে, ইসলামের সূচনার আগে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমাদের উপলব্ধির অভাবে হোক আর পরিবেশ পরিস্থিতির প্রতিকূলতার কারণেই হোক, নারীদেরকে আমরা শিক্ষা থেকে অনেক অনেক দূরে রেখে দিয়েছি। অথচ সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এত বড় আলিম যে বিশ্বজগতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত জ্ঞানীদেরকে যদি এক পাল্লাতে রাখা হয় আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি এক পাল্লাতে রাখা হয়, তাহলে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমের, জ্ঞানের ওজন বেশি হয়ে যাবে, পরিধি বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ আমরা নারীদেরকে পিছনে রেখে দিছি। কিছু জ্ঞানী গুণীদের উৎসাহ উদ্দীপনায়, উদ্যোগে নারী সমাজ শিক্ষা দীক্ষায় এগিয়ে এসেছেন বটে, কিন্তু ইসলামী শিক্ষা, মৌলিক শিক্ষা যেটা, এই ইসলামী শিক্ষায় পিছিয়ে থাকার কারণে আমাদের সমাজ ব্যবস্থা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই বিভিন্ন স্থানে মহিলা মাদ্রাসা হচ্ছে, স্বতন্ত্র মহিলা মাদ্রাসা। কারণ সহশিক্ষাও একটি অভিশাপ আমাদের জন্য, ইসলাম সহশিক্ষা সমর্থন করে না। এই সহশিক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্র নারী শিক্ষার একটি ধারাবাহিকতা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যেটা মহিলা মাদ্রাসা বা উইমেন্স মাদ্রাসা, বালিকা মাদ্রাসা। এগুলোর অনিবার্যতা অস্বীকার করার কোনো উপায় নেই। কিছু সংখ্যক মহিলা মাদ্রাসা হয়েছে, সরকারি বেসরকারিভাবে, সরকারি বা কওমিভাবে। এটাও পর্যাপ্ত নয় এখনো, কারণ যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা এখানে অনুপস্থিত। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নেই। আজ সংসদে সুশিক্ষিত প্রতিনিধিত্ব আমাদের নেই। চিকিৎসা বিভাগে সুশিক্ষিত ধার্মিক চিকিৎসকের অভাব রয়েছে। প্রশাসনে সুশিক্ষিত ধার্মিক প্রশাসনিক কর্মকর্তার অভাব রয়েছে। যে বিভাগেই আপনি তাকান, সে বিভাগেই দেখবেন সুশিক্ষিত, পর্দানশীল, দিনদার মহিলাদের অভাব রয়েছে। এই অপ্রতুলতাকে সামনে রেখে আমরা যুগোপযোগী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মহিলা মাদ্রাসা করার পরিকল্পনা নিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আপনারা যদি দোয়া করেন, আপনাদের সর্বাত্মক সহযোগিতা যদি থাকে, তাহলে এই মাদ্রাসাটি হবে উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। আমরা যারা মুসলমান, আমরা নিশ্চয়ই উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদ্যা, বুদ্ধি, পারদর্শিতা এবং কুরবানি, দ্বীনের তরে কুরবানির ইতিহাস আমরা জানি। সেই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে আমরা একটি আইডিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি। মাদ্রাসাটি হবে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার
খাজানসি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী কান্দি গ্রামে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা, মাদ্রাসা পরিচালনার জন্য ইতিমধ্যে একটি পর্ষদ গঠন করা হয়েছে, যেটা দারুল মাআরিফ ইসলামী সোসাইটি নামে করা হয়েছে। ইতিমধ্যে কয়েকজন স্থায়ী সদস্য হয়েছেন। আপনাদেরকে আমরা এই এডুকেশনাল সোসাইটিতে, শিক্ষা বিস্তার সোসাইটিতে, দিনী শিক্ষা প্রচারের সোসাইটিতে, দিন প্রচারের সোসাইটিতে দাওয়া 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 দাঈ আল্লাহর ভূমিকা পালন করার জন্য সবিনয় নিবেদন করছি। আপনারা এই পরিষদের স্থায়ী সদস্য হতে পারেন, দাতা সদস্য হতে পারেন, শিক্ষা নুরাগী সদস্য হতে পারেন। দ্বিতীয়ত, আমাদের এই মাদ্রাসাটি হবে সরকারি মাদ্রাসার সিলেবাস অনুযায়ী এবং মাদানী শিক্ষা সিলেবাসের অধীনে পরিচালিত হবে, অর্থাৎ কওমি এবং আলিয়া উভয় শিক্ষা দ্বারা সমন্বিত সিলেবাসে পরিচালিত হবে। যারা সরকারিভাবে পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষা দিতে চান, তাহলে তাদেরকে আমরা আমাদের স্থানীয় অথবা সিলেটের বিশেষায়িত ঐতিহ্যবাহী কোনো প্রতিষ্ঠানে তাদের নাম তালিকাভুক্ত করে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা হবে। এখানে মূল শিক্ষা থাকবে দ্বীনি শিক্ষা, কোরআনিক শিক্ষা, হাদিসের শিক্ষা। এই কোরআন হাদিসের শিক্ষা ব্যতীত আজকের আধুনিক বিজ্ঞান হয়নি। কোরআন হাদিস রিসার্চ করেই আধুনিক বিজ্ঞানের জন্ম হয়েছে। কিন্তু আজ আমরা যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত, আমরা মনে করি আমাদের দায়বদ্ধতা, আমাদের দায়িত্ব শুধু মসজিদ এবং মাদ্রাসার ভিতরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, প্রত্যেকটি বিভাগে তোমাদের অবদান থাকতে হবে। যে যত বড় জ্ঞানী হই, যে যত বিজ্ঞানী হই, যে যত বড় ডাক্তার হই, যে যত বড় ইঞ্জিনিয়ার হই, আমাদের মূল ইসলাম, আমাদের মূল দিন। তাই এখানে আরবি, বাংলা, ইংরেজি এই 3টি ভাষায় যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার অধীনে মাদানী শিক্ষা বোর্ড এবং আলিয়া মাদ্রাসার নেসাবে সমন্বিত শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষা দ্বারা পরিচালিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা যারা দেশে এবং প্রবাসে আছেন, আপনাদের খেদমতে গুজারিশ, আপনাদের খেদমতে বিনীত নিবেদন, আপনারা আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠার করে এগিয়ে আসুন। নারীদেরকে ইসলামের খেদমতে বেশি বেশি করে নিয়োজিত হওয়ার সুযোগ করে দিন। এতে করে আমাদের ইসলামী সমাজ ব্যবস্থা, আমাদের মানব সভ্যতা আরো বিকশিত হবে। তাই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইডিয়াল মহিলা মাদ্রাসার পক্ষ থেকে, প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে আবারও সবিনয় নিবেদন করছি, আপনারা যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করুন, পরামর্শ দিয়ে সহযোগিতা করুন, দোয়া দিয়ে সহযোগিতা করুন, আর্থিক সহযোগিতা দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। এবং এই মাদ্রাসার সিলেবাস সম্পর্কে আপনারা যার যার অবস্থান থেকে একটু পরামর্শ দিলে আমরা একটা স্বতন্ত্র শিক্ষা সিলেবাস তৈরি করব সমন্বিত শিক্ষা ব্যবস্থার আলোকে। এখান থেকে যারা ইচ্ছা ডাক্তারি লেখাপড়া করতে পারবেন, যাদের ইচ্ছা প্রশাসনিক বিভাগে দক্ষতা অর্জন করা, আপনারা সেটাও করতে পারবেন। এই আলোকেই আমাদের মাদ্রাসার সিলেবাস তৈরি হবে ইনশাআল্লাহ। তাই আবারও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইডিয়াল মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে সবিনয় নিবেদন, আপনারা আর্থিকভাবে সহযোগিতা করুন। একটি রুম দিয়ে, একটি বিল্ডিংয়ের একটি রুম দিয়ে মসজিদের ব্যবস্থা হবে, নামাজের ব্যবস্থা হবে, নামাজের স্থান নির্ধারণ করে একটি রুম তৈরি করার জন্য, অথবা যার যার সামর্থ্য অনুযায়ী কিছু রড, কিছু সিমেন্ট, কিছু বালু, কিছু ইত্যাদি নির্মাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য সবিনয় নিবেদন জানাচ্ছি। এই প্রতিষ্ঠিতব্য উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইডিয়াল মাদ্রাসার সাথে আমাদের সম্পৃক্ত আছেন এবং সম্পৃক্ত থাকবেন আমাদের এই মাদ্রাসা পরিচালনা কমিটির এবং বিশেষত এই
এই দারুল মাআরিফ ইসলামী সোসাইটির নির্বাহী চেয়ারম্যান হচ্ছেন জনাব ফখরুল ইসলাম খান সাহেব, চেয়ারম্যান হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, আরও আছেন প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ, প্রিন্সিপাল হযরত মাওলানা তজম্মুল আলী হাফিজাহুল্লাহ, এবং আরও সিলেটের বিশিষ্ট উলামায়ে কেরাম শিক্ষাবিদ এই কমিটির সাথে সংশ্লিষ্ট আছেন। বিশেষত আমরা আশাবাদী কিছুদিনের মধ্যেই স্বদেশ প্রত্যাবর্তন করবেন আমাদের বিশ্বনাথের কৃতি সন্তান ব্যারিস্টার এম এ মালেক সাহেব। তিনি এসে পরিদর্শন করে এর কার্যক্রম ত্বরান্বিত করার এবং বিল্ডিং নির্মাণ করার জন্য প্রস্তুতি হিসাবে যা যা করার করণীয় সেই পরামর্শ দিক নির্দেশনা দিয়ে যাবেন। আশা করছি যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ সাংবাদিক এবং যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব সিংকাপনি পরিবারের ঐতিহ্যবাহী সিংকাপনি পরিবারের উত্তম উত্তরাধিকারী জনাব আবুল কালাম চৌধুরী, আবু তাহের মোহাম্মদ কালাম চৌধুরী সাহেব দেশে প্রত্যাবর্তন করবেন। উনিও তশরিফ আনবেন। ইতিমধ্যে হযরত মাওলানা শেখ ফেরদাউস আহমদ চৌধুরী পরিদর্শন করে গেছেন। আরও অনেক দেশি প্রবাসী শিক্ষাবিদ, শিক্ষানুরাগী এবং সমাজকর্মী, সমাজসেবীরা এখানে পরিদর্শন করে গেছেন। আমাদের সাথে সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্ট আছেন আমাদের বিশ্বনাথের কৃতি সন্তান, আমাদের প্রতিবেশী এবং দারুল মাআরিফ ইসলামী রিসার্চ সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব সেলিম আহমদ, যিনি সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি সার্বক্ষণিকভাবে এর সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন, সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। আমাদের এলাকার আরেক কৃতি সন্তান জনাব ইমাম নুরুর রহমান সাহেবও ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন এই প্রতিষ্ঠার তলে যতটুকু সহযোগিতা তার পক্ষ থেকে সম্ভব তিনি করেই যাবেন ইনশাল্লাহ। আরও নাম না জানা অনেকে সম্পৃক্ত আছেন, সংশ্লিষ্ট আছেন। আমার আশা একটি অত্যাধুনিক আইডিয়াল মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে এবং এর শিক্ষা কার্যক্রম ইনশাআল্লাহ দেশের আর কোটি স্বনামধন্য মাদ্রাসার মতোই হবে এবং এটি শুধুমাত্র নিরেট ঘরোয়া পরিবেশে কওমি মাদ্রাসা যেগুলো পরিচালিত হচ্ছে সেগুলোর মতো হবে না। ইনশাআল্লাহ যুগের সাথে খাপ খাইয়ে ইসলামকে সর্বাত্মকভাবে প্রতিষ্ঠা করে মহিলাদের ভূমিকা যাতে সক্রিয় হয়, এই লক্ষ্যেই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য। আমি আপনাদেরকে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি দেশি বিদেশি সকলের কাছে আবারও আহ্বান জানাবো, আমাদের কার্যক্রম শুরু হচ্ছে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনারা যার যার অবস্থান থেকে যতটুকু পারেন এই মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইডিয়াল মহিলা মাদ্রাসার কথা। ইনশাআল্লাহ উম্মে সালমা মহিলা মাদ্রাসার মৌলিক শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার আলোকে একটি সমন্বিত
শিক্ষা সিলেবাসের মাধ্যমে পরিচালিত হবে। আপনারা আশ্বস্ত হতে পারেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষাদানের ও সার্বিক তত্ত্বাবধানে থাকবে। উভয় ধারায় শিক্ষায় শিক্ষিত দক্ষ অভিজ্ঞ মহিলা শিক্ষিকাগণ। তাই এই প্রতিষ্ঠান বাস্তবায়নে আপনাদের দোয়া, নেক পরামর্শ ও আর্থিক সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।